হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি একটু পরে কথা বলছি দাদা, আমি একটু ব্যস্ত আছি, আমি 1 ঘন্টা তোমায় পরে ফোন করছি, ঠিক আছে? তো ফাদার অফ ফিজিক্স হচ্ছে নিউটন, আর ফুসিয়াস যে শব্দটা সেটা হচ্ছে গ্রিক শব্দ, এই শব্দ থেকে ফিজিক্স এসেছে। এইবারে এই ফিজিক্সের অরিজিনালি মানেটা কি, যে ফিজিক্স সম্বন্ধে হোয়াট ইজ ফিজিক্স, যদি তোমাকে বলো, ধরো তুমি অনেক কিছু ফিজিক্সের নিউটন ল অফ মোশন, তারপরে হচ্ছে গিয়ে লাইট, তারপরে হচ্ছে গিয়ে থার্মোডাইনামিক্স, তারপরে হচ্ছে গিয়ে তোমার ইলেকট্রোস্ট্যাটিক্স, নিউক্লিয়ার ফিজিক্স, মডার্ন ফিজিক্স, এই সমস্ত সবকিছু পড়েছে। বাট যখন জিজ্ঞেস করছে হোয়াট ইজ ফিজিক্স, তুমি আর কিছু বলতে পারছো না ফিজিক্স কি জিনিস। তো আমি তাই জন্য জানছি এখান থেকে কোশ্চেন নর্মালি একটা দুটো আসে ইউনিট ডাইমেনশন থেকে, বেসিক অফ ফিজিক্স থেকে খুব একটা কোশ্চেন আসে না, কিন্তু তবু জেনে রাখা দরকার। ফাদার অফ ফিজিক্স হচ্ছে নিউটন, আর ফুসিয়াস এই গ্রিক শব্দ, এখান থেকে ফিজিক্সের ধারণাটা এসছে। এবার কথা হচ্ছে যে এই ফিজিক্সের মানেটা কি। ফিজিক্সের মানে হচ্ছে আমাদের এই পরিবেশের যা কিছু ঘটছে, এই নেচার, এই যে ফুসিয়াস, এই ফুসিয়াস কথার হচ্ছে নেচার। ফুসিয়াস কথার মানে হচ্ছে নেচার, নেচার অ্যান্ড নেচার ফেনোমেনা। ফেনোমেনা, ফেনোমেনা মানে কি, ঘটনা, ঠিক আছে? নেচার এবং নেচারের যে ঘটনা, এই ঘটনাটাকে নেচার এবং নেচারের যে ফেনোমেনা, এই ফেনোমেনাটাকেই আমরা ফিজিক্স হিসেবে জানি। ওকে, আচ্ছা এবারে যদি ফাদার অফ ফিজিক্স বলে তাহলে হচ্ছে নিউটন, আর যদি ফিজিক্সের এই ওয়ার্ল্ড বেসিকে যদি ফাদার বলে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ফাদার আলাদা হয়ে যাবে। মানে যদি বিশ্বের বলে, ওয়ার্ল্ডে যদি হয় তাহলে সেক্ষেত্রে হবে অ্যারিস্টটল। অ্যারিস্টটল, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা অ্যারিস্টটল। এবারে ফিজিক্সের যে পার্টটা, সেই ফিজিক্সের কিছু ডিফারেন্ট ব্রাঞ্চ আছে। মানে ধরো সমস্ত জিনিস তো আমি একসঙ্গে বলতে পারি না। ধরো এদিকে লাইট জ্বলছে, ফ্যান চলছে, আবার ধরো প্লেন ও আকাশ দিয়ে যাচ্ছে, বল থ্রো হচ্ছে, ঠিক আছে? এই সমস্ত পার্টগুলোকে আমরা একসঙ্গে ফিজিক্সের মধ্যে ঢোকাতে পারি না। এই ফিজিক্সের কিছু ব্রাঞ্চ আছে। যেমন ধরো আমি তোমায় বলি, যেমন ডাক্তারি ক্ষেত্রে যে ডাক্তারি পড়ে তার কিছু ব্রাঞ্চ আছে। কেউ হয়তো কার্ডিওলজি ডাক্তার, কেউ হয়তো এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্ট ডাক্তার, কেউ হচ্ছে হার্ট স্পেশালিস্ট, কেউ হচ্ছে চেস্ট স্পেশালিস্ট, কেউ হয়তো কাছে জেনারেল মেডিসিন ডাক্তার। ঠিক সেরকম ফিজিক্সের কিছু পার্ট আছে। হ্যাঁ, সেটা কি কি পার্ট? প্রথম দেখো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ফিজিক্স। কি কি? এক হচ্ছে মেকানিক্স। আচ্ছা, মেকানিক্স আমরা কাকে বলবো? মেকানিক্স হচ্ছে এই যে ধরো নৌকার সময় যখন আমরা নৌকাতে যখন পা দিই, পাড়ের সময় দেখবে নৌকা যখন নৌকা থেকে পা দিয়ে যখন আমরা পাড়ে উঠি, তখন দেখবে নৌকাটা কিছুক্ষণ পিছিয়ে যায়, ঠিক আছে? আবার যখন চলন্ত বাসে দাঁড়িয়ে আছি, দেখবে বাসটা চালানোর সময় আমি কিন্তু সামনে থেকে ঝুঁকে যাই। এই যে পার্টটাকে, মানে এই পার্টটাকে আমরা বলি হচ্ছে মেকানিক্স এর পার্টের মধ্যে পড়ে। এবার মেকানিক্স পার্টের মধ্যে কি, এর একটা স্পেসিফিক নাম আছে। কি নাম? যেটাকে বলে মোশন। মোশনের মধ্যে অনেক ব্যাপার আছে, সেটা আমি মোশন চ্যাপ্টার গিয়ে পড়াবো। আচ্ছা, 2 নম্বর হচ্ছে অপটিক্স। অপটিক্স মানে আমরা জানি ন্যাচারালি চোখ বোঝায়, কিন্তু এখানে অপটিক্স মানে তোমার হচ্ছে লাইট। লাইটের যে সমস্ত ঘটনাগুলো নেচারের মধ্যে, হ্যাঁ, সেটাকে আমরা অপটিক্স হিসেবে ডিনোট করি। তারপর কি? থার্মোডিনামিক্স। থার্মোডিনামিক্স, থার্মোডিনামিক্স কি? থার্মোডিনামিক্স হচ্ছে হিট। ধরো তুমি একটা 5 ফুটের একটা রড দের হাতের দিকে যে পোর্শনটা ধরে আছো, আর মাথার দিকে যে পোর্শনটা আগুনের দিকে রয়েছে, যদি আগুন হয়, আগুনে ওটা হিট হয়, সেই
রডটার মানে সেই লোহাটার একদম মানে যেখানে আগুনে ঢোকানো আছে সেই ওখান থেকে একদম তোমার হাত অবধি সেই তাপটা আসছে। এই তাপটা কিভাবে আসছে? এই যে এই পার্টগুলো হিটের মধ্যে যে পার্টগুলো, এইগুলোকে বলা হয় থার্মোডাইনামিক্স। তাছাড়া থার্মোডাইনামিক্স মধ্যে আরো কিছু কিছু পার্ট আছে, হ্যাঁ, সেটা থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে গিয়ে বলবো। আচ্ছা, পরেরটা হচ্ছে 4 নম্বর হচ্ছে এটা, সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স। ইলেকট্রোস্ট্যাটিস্টিক্স এটা কি জিনিস? এটা হচ্ছে তোমার চার্জ চার্জ সম্পর্কিত যে সমস্ত পড়াশোনা আমরা করি, এই যে ধরো ফ্যান চলছে, কত অ্যাম্পিয়ার দরকার, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স। আচ্ছা, 5 নম্বর হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স। নিউক্লিয়ার ফিজিক্স হচ্ছে তোমার কি নিয়ে? নিউক্লিয়ার, নিউক্লিয়াস নিয়ে, নিউক্লিয়াস, ঠিক আছে। এবার আমি বলি এই নিউক্লিয়াসের মধ্যে ব্যাপারটা কিন্তু আলাদা একটুখানি। ওই যে ধরো তোমার আমাদের পেটের মধ্যে নিউক্লিয়াস বা ছোট ডিএনএ আরএনএ ওই ব্যাপারটা নয়, কিন্তু এই নিউক্লিয়াস হচ্ছে প্রোটন এবং নিউট্রন, সেটার সম্বন্ধ। আর লাস্ট হচ্ছে মডার্ন ফিজিক্স। এটা কিন্তু বেসিক অফ ফিজিক্স এর মধ্যে যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, মডার্ন ফিজিক্স, মডার্ন ফিজিক্স এর মধ্যে তোমার অনেক কিছু রয়েছে, হ্যাঁ। আচ্ছা, এটা গেল। এইবারে আমি আসছি তোমার ইউনিট আর ডাইমেনশনের মধ্যে আসছি, হ্যাঁ। আচ্ছা, ইউনিট আর ডাইমেনশনের মধ্যে যে জিনিসটা একটু প্রথম পড়তে হবে আমাদের, ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি। আচ্ছা, এই ফিজিক্যাল কোয়ান্টিটি জিনিসটা কি? ফিজিক্যাল কোয়ান্টিটি জিনিসটা হচ্ছে যে কোনো জিনিস এই বিশ্বের মধ্যে বা এই নেচারের মধ্যে তুমি মেজার করতে পারবে, মানে মাপতে পারবে, সেটাই হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে। কি, যদি আমি সংজ্ঞাটা লিখি তাহলে কি লিখবো? এনিথিং হুইচ ইজ মেজারেবল, এটাকে বলে হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার এর মধ্যে কি কি আছে? দেখো, সবকিছু আছে। লেন্থ আছে, ওয়েট আছে, ভলিউম আছে, প্রচুর আছে, মানে লাখ আছে, লাখ 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 জিনিস আছে এর মধ্যে, তুমি কত মনে রাখবে? বাট তোমাকে সবকিছু মানে সবকিছু মাপা যায়। তুমি ধরো এই যে তুমি ধরো তোমার বাড়ি থেকে ধরো সানির বাড়ি থেকে দেখা যাচ্ছে যে তিতলি বাড়ির ডিস্টেন্স মোটামুটি দেখা যাচ্ছে 70 কিলোমিটার। তাহলে আমি কি করে বলছি যে 70 কিলোমিটার? আমি নিশ্চয়ই এর ইউনিটটা ধরেই বলছি। আমি তো বলতে পারবো না যে সানির বাড়ি থেকে তিতলি বাড়ির ডিস্টেন্স 70। আর 70 কি কিলোমিটার নাকি কেজি নাকি মিটার নাকি ফুট? কি বলবো এখন? যদি ফুট আর যদি মিটার বলি আর যদি কিলোমিটার বলি, 70 মিটার আর 70 কিলোমিটার মধ্যে হাজার এর ইয়ে হয়ে যাবে, গন্ডগোল হয়ে যাবে। 1 মিটার মানে 3 ফুট, 3.2 ফিট, ফিটকে বলে 1 মিটার। আর যদি 1 মিটার থেকে 1 কিলোমিটার করে যদি 1 মিটার যেতে বলি, তুমি আরামসে 1 মিটার চলে যাবে। কিন্তু তুমি 1 কিলোমিটার যেতে বলি, 1 কিলোমিটার যেতে গেলে তোমার কিন্তু কষ্ট হবে। তাহলে এই মিটার ফুট এই ব্যাপারটা, এই ইউনিটগুলোকে ডিটেনশন করার জন্যই আমাদের এই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো ধরা হয়। তাহলে কি, এনিথিং হুইচ ইজ মেজারেবল, এর মধ্যে লাখ লাখ জিনিস রয়েছে। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম লেন্থ আর ওয়েট, ভলিউম। আরো কিছু আছে, যেমন কারেন্ট। কারেন্টে তুমি কি দিয়ে মাপবে? তুমি যদি বলো যে তোমাকে দোকানে গিয়ে বলো যে 20 দিন তো 20, আরে 20 কি দিন? 20 ওয়াটের দিন নাকি 20 ইয়ে দিন? কি দেবেন? কিসের ভোল্টেজ দেবেন? হ্যাঁ, কারেন্টের অ্যাম্পিয়ার, তোমাকে কারেন্টের একক অ্যাম্পিয়ার, তোমাকে এগুলো জানতে হবে। তো এইগুলোর মধ্যেই এগুলোই হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। এইবার এই ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, একটা হচ্ছে ডিরাইভ কোয়ান্টিটি। তো ফার্স্ট হচ্ছে
ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ভালো করে বুঝবে কিন্তু। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হচ্ছে তোমার 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে, 7 নাম্বার 7টা। 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কি কি, মানে এই ফান্ডামেন্টাল কোয়ান্টিটির উপরেই বিশেষ করেই এই ডিরাইভড কোয়ান্টিটি গুলো তৈরি হয়েছে। এবার জানতে হবে যে 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কি। এই চ্যাপ্টার কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটা যদি তুমি না জানো, এখান থেকে কিন্তু 1 থেকে 2 নম্বর আসে, কোনো কোনো পরীক্ষায় আবার 3 থেকে 4ও চলে আসে কিন্তু। হ্যাঁ, তো সেক্ষেত্রে 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কি এগুলো একটু জানতে হবে। প্রথম হচ্ছে, 1 নম্বর হচ্ছে লেন্থ। 2 নম্বর হচ্ছে, আচ্ছা ইউনিট গুলো লেন্থের একবারে লিখে নাও। হ্যাঁ, লেন্থের আগে তুমি কি করবে, লেন্থ, মাস, টেম্পারেচার, কারেন্ট, ইন্টেন্সিটি অফ লাইট, সাবস্টেন্স অফ ম্যাটার অ্যান্ড টাইম। তো আগে 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আমরা লিখে নিই, লিখার দোকানে একবারে আমরা করবো, বেশি সময় নষ্ট করে লাভ নেই। আচ্ছা লেন্থ, লেন্থের একক কি আমরা গিয়ে নিই, লেন্থের ইউনিট মিটার, ঠিক আছে। আচ্ছা 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে মাস। মাসের ইউনিট কি, ধরো সাপোজ বলা হলো যে দোকানে গেছো, দোকানে গিয়ে বলছে যে 50 কেজি চাল দাও, এবার যদি তুমি গিয়ে বলি 50 দাও, তুমি কি দেবে, তাহলে 50টা কেজি, তাহলে মাসের ইউনিট হচ্ছে কি, কেজি। ওকে, আচ্ছা এইটুকুর মধ্যে সব লেখা হয়ে গেছে, একজন একটু বলো, এইটুকু কি সব ক্লিয়ার? হ্যাঁ হয়ে গেছে। ওকে হয়ে গেছে। স্যার একটু আমার একটু বলো বলো, বাকি আছে, আগেরটা একটু বাকি আছে স্যার, আপনি এটা করিয়ে নিন, আমি লাস্টে ওটা লিখে নিচ্ছি। কোনটা বাদ দিচ্ছি, কোনটা বাদ দিচ্ছি, হ্যাঁ স্যার, দেখো আমি আস্তে আস্তে তুলছি, দেখো। মানে স্যার আমি লাস্টে ওটা লিখে নিচ্ছি, আপনি এটা পড়িয়ে নিন, আমি এটা ইয়ে করে লাস্টে কিছু জিনিস বাকি রয়েছে আমি লিখবো, এটা পড়িয়ে নিন, আমি তারপরে লিখে নিচ্ছি। আচ্ছা, না আমি এবার পরের পাতায় যাবো আর কি, মানে পরের পাতায় যাবো, ওই জন্য বললাম যে এই পাতাটা কি লেখা হয়ে গেছে। হ্যাঁ মানে ইউনিট অ্যান্ড ডাইমেনশনটা পুরো লেখা হয়ে গেছে, অসুবিধা হবে না, আপনি লিখে নিন, আমি পরে আমি লাস্টে মনে করিয়ে দেবো, আচ্ছা শুধু দেখিয়ে দেবেন, আমি লিখে নেব। ঠিক আছে, আজকে ক্লাসটা একটু বড় হতে পারে, হ্যাঁ 9টা বাজে তো, 10টা অবধি হতে পারে, ঠিক আছে। আচ্ছা পরে হচ্ছে যে মাস, তারপর কি 3 নম্বরে হচ্ছে টাইম। টাইমের ইউনিট কি, টাইমের ইউনিট হচ্ছে, সাইনি কি বলো, সেকেন্ড। সেকেন্ড, গুড। 4 নম্বর হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার ইউনিট হচ্ছে কেলভিন। 6 নম্বর হচ্ছে লুমিনিয়াস ইন্টেন্সিটি, লুমিসিটি বা ইন্টেন্সিটি অফ লাইট। হ্যাঁ, লাইট এর ইউনিট কি, এর ইউনিট হচ্ছে ক্যান্ডেলা। 6 নম্বর হচ্ছে, এই 6 নম্বর বলছি। আচ্ছা কারেন্ট, কারেন্ট একদিন না থাকলে আমাদের জীবন শেষ। কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। and last one is substance of matter, এটার ইউনিট হচ্ছে মোল। ওকে, আচ্ছা
এটা হচ্ছে ফান্ডামেন্টালিটি। এই ফান্ডামেন্টাল ইউনিটের উপর ডিপেন্ড করেই আমাদের ডিরাইভ ইউনিট গুলো তৈরি হয়। ক্লিয়ার? হ্যাঁ, কিভাবে তৈরি হয় দেখাবো। আর আজকে একটা নতুন জিনিস শেখাবো। এতদিন পর্যন্ত তোমরা শুধু মুখস্থ করে এসছো যে তোমার অ্যাক্সেলারেশনের ভেলোসিটি ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, ঠিক আছে, অ্যাক্সেলারেশন ইউনিট হচ্ছে এইটা, তারপরে তোমার ফোর্সের ইউনিট হচ্ছে এইটা, হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে শুধু মাত্রা, এর তোমার অ্যাক্সেলারেশনের মাত্রা কি, তারপরে তোমার ইম্পালসের মাত্রা কি, মোমেন্টামের মাত্রা কি, এগুলো আমরা সব কিছু মুখস্থ করে এসেছি। আজকে আমরা যেটা করব, আমি যদি তুলে দেয়, তার যেন তুমি বিশেষ করে অন্তত মাত্রা যেন তৈরি করতে পারো এবং ইউনিট যেন তৈরি করতে পারো, ঠিক আছে? কারণ মনে রাখাটা একটু ক্রিটিক্যাল। যেন তুমি মাত্রা, তো প্রথমে কিনা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, দ্বিতীয় পেজে হচ্ছে এগুলো আসলাম। এবার ডিরাইভড কোয়ান্টিটির মধ্যে আসবো। ডিরাইভড কোয়ান্টিটি কোনগুলো? ডিরাইভড কোয়ান্টিটি হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি হচ্ছে সাবস্টেন্স অফ ম্যাটারটা কি যেগুলো লিখেছেন? মোল, MOLE, মোল। আচ্ছা, আর ডিরাইভড কোয়ান্টিটি হচ্ছে যেগুলো আমরা এই ফান্ডামেন্টাল কোয়ান্টিটি থেকে তৈরি করি। আমি শেখাবো কি করে তৈরি করতে, শেখাবো। সেগুলো এক্সাম্পল গুলো একটু লিখে নাও। ফোর্স, ওয়ার্ক, প্রেসার, এরিয়া, ভলিউম, অ্যাক্সেলারেশন, ভেলোসিটি, ইম্পালস, ইটিসি। আরো আছে, হ্যাঁ, আমি আস্তে আস্তে আসছি, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করছি, ঠিক আছে? এবারে এই ডিরাইভ কোয়ান্টিটির মধ্যে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার, আগে বলবো এই জিনিসটা কাকে বলে। হ্যাঁ, এটা হচ্ছে which is dependable, which is dependable মানে কি, কার উপর ডিপেন্ডেবল? এই যে 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির উপর ডিপেন্ডেবল, ঠিক আছে? কি করে ডিপেন্ডেবল তুমি বুঝতে পারবে, নিজেই বুঝতে পারবে। প্রথমে দেখো একটা জিনিস, এই যে এরিয়া, এই যে এরিয়া, দাঁড়াও পরের পাতায়, হ্যাঁ এখানে, এই যে এরিয়া, এরিয়া, এরিয়া মানে কি? এরিয়া মানে হচ্ছে, এরিয়া মানে ধরো অ্যাকচুয়ালি কি বলবো, ধরো তুমি তোমার বাড়ির একটা এরিয়া বোঝাচ্ছ, তাহলে এরিয়া তো শুধুমাত্র ওই মানে লেন দিয়ে বোঝাতে পারি না। মানে ধরো 20 মিটার এরিয়া, 20 মিটার এরিয়া কখনো হয় না। এরিয়া মানে কোনো একটা কিছু মাল্টিপ্লিকেশন, মানে দুটো মিলিয়ে আমাদের এরিয়া হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মিলে আমরা হচ্ছে এরিয়া। তাহলে লেন্থ ইন্টু ব্রেথ সমান সমান হচ্ছে এরিয়া। তুমি দেখো এইখানে একটা জিনিস দেখো, আমি প্রথমের ক্ষেত্রে দেখো লেন্থ পড়িয়েছি মিটার, দেখো প্রথমেই এই এরিয়া বার করতে গিয়ে আমাদের এটা দরকার হচ্ছে, মানে 7 ফান্ডামেন্টাল কোয়ান্টিটির মধ্যে প্রথম যে কোয়ান্টিটি, তার মধ্যেই এই মিটারটাকে আমার মানে ইউনিট তৈরি করতে গেলে আমার এই মিটারটা লাগছে, তাই তো? তাহলে তাহলে লেন্থের ইউনিট কি? লেন্থের ইউনিট মানে আমরা কি জানি, লেন্থ মানে হচ্ছে লম্বা, লম্বা কত লম্বা, তাহলে আমি এই এমনি তো লম্বা বলতে পারবো, তাহলে তার কিছু একটা ইউনিট আছে। আমি প্রথমে শিখেছি লেন্থের ইউনিট হচ্ছে মিটার। তাহলে আমি এই লেন্থের জায়গায় যদি আমি এখানে মিটার বসাই, আচ্ছা লেন্থ যদি আমার মিটার দিয়ে হয়, তাহলে ব্রেথ মানেও তো অ্যাকচুয়ালি হিসেব মতো এইটা ধরো লেন্থ, লম্বা চওড়া, তাহলে এইটা ধরো লম্বা, এইটা ধরো চওড়া, ঠিক আছে? এটা বি, এটা এল। তাহলে এইটা যদি আমি মিটার দিয়ে ডিনোট করি 3 মিটার হয়, তাহলে ব্রেথটা যদি আমার 2 মিটার হয়, ঠিক আছে, তাহলে আমার এরিয়া কত হবে? 3 ইন্টু 2, 6 মিটার স্কোয়ার, কারণ এর ইউনিট মিটার। তাহলে এটাও তো মিনিট, এটাও তো মিটার দিয়ে হবে, এটা তো কেজি দিয়ে হবে না যে মিটারের সঙ্গে আমি কেজি গুণ করবো, এটা এটা তো হবে না, কারণ ব্রেথ মানে তো অ্যাকচুয়ালি ওটা লেন্থই, ব্রেথ মানে হচ্ছে চওড়া আর লেন্থ মানে হচ্ছে লম্বা।
মানে যদি তোমার একটা খাতা হয়, সেই খাতার লম্বা যে পোর্শনটা যেটা আছে, মানে যেটা সবচেয়ে বেশি লেন্থ, সেটাকে আমরা লেন্থ বলবো, আর যেটা চওড়া মানে যেটা শর্ট শর্ট শর্ট, সেটাকে আমরা চওড়া বলবো। তাহলে সেই ক্ষেত্রে এরিয়া, তাহলে ব্রেথের ক্ষেত্রে আমরা ওই মিটারই করবো। তাহলে মিটার, তাহলে মিটার ইন্টু মিটার কি হয়, আমরা মাল্টিপ্লিকেশন করতে মিটার ইন্টু মিটার, মিটার স্কয়ার। যদি এখানে পাওয়ার হতো তাহলে কিন্তু অ্যাড হয়ে যেত। এটু ক্লিয়ার? নেক্সট আসি যেটা, নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে স্পিড। স্পিড সমান আমরা কি জানি, ডিস্টেন্স আপন টাইম, তাই তো? তাহলে ডিস্টেন্স মানে আমরা কি জানি, ডিস্টেন্স মানে আমরা জানি সানির বাড়ি থেকে তিতলির বাড়ির ডিস্টেন্স হচ্ছে 70 কিলোমিটার। তাহলে কিলোমিটার, তাহলে কিলোমিটার মানে কি, ওই কিলোমিটার বা মিটার, সেটা আমি এই কিলোমিটারটাকে আমি মিটার দিয়েও ডিভাইড করতে পারি। 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে আমি 70 ইন্টু 1000 গুণ করলে আমি পেয়ে যাবো মিটারে। তাহলে ডিস্টেন্সের ইউনিট হচ্ছে কি, ডিস্টেন্সের ইউনিট হচ্ছে মিটার। আর টাইমের ইউনিট কি, টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড। তাহলে ইউনিট কি হবে, মিটার পার সেকেন্ড। ইউনিটগুলোকে বক্স করে দিলাম। ওকে, এইভাবে ইউনিটগুলোকে তোমার বার করতে হবে, তাহলে কিন্তু তুমি কোনোদিন ভুলবে না। এবার যদি তোর স্পিডের ইউনিট তুমি মিটার পার সেকেন্ড মুখস্থ করে রাখো, পরবর্তীকালে যে মুহূর্তে তুমি হয়তো অনেক কিছু দিয়ে দিয়েছে, তুমি ভুলিয়ে ফেললে মিটার স্কয়ার, মিটার পার সেকেন্ড ছিল নাকি মিটার স্কয়ার ছিল, ভুলে গেলে। কিন্তু তুমি যদি স্পিড সমস্ত জেনে রাখো যে ডিস্টেন্স আপন টাইম, মানে একটা স্পিড মানে কি, আমি এখান থেকে হাওড়া যাচ্ছি, তাহলে এখান থেকে হাওড়া যাচ্ছি মানে আমি কত ডিস্টেন্স যাচ্ছি এবং কত কম সময়ের মধ্যে যাচ্ছি, সেটাই স্পিড। তার মানে আমি ট্রেনটার গতিবেগ বুঝতে পারবো। যদি আমাকে একটা ডিস্টেন্স আপন টাইম বলে দেয় যে এতটাই, তাহলে আমি ওখান থেকে স্পিড আরামসে বার করে ফেলতে পারবো। 2 ঘন্টা লাগে আমার দেখা যাচ্ছে কানলা থেকে হাওড়া যেতে, তাহলে টোটাল ডিস্টেন্স কতটা, 90 কিলোমিটার, আর যেতে সময় লাগছে কতক্ষণ, 2 ঘন্টা মানে টাইম। তাহলে আমি স্পিডের জায়গায় ওখানে যদি আমি স্পিডটা বার করি, তাহলে এবার স্পিডটাকে এবার ঘন্টায় দিয়ে আছে, মিটার আছে, সেটাকে আমাকে ট্রান্সফার করে নিতে হবে। এবার পরেরটা আসি, 3 নম্বর হচ্ছে ভেলোসিটি। আচ্ছা, ভেলোসিটি কি, ভেলোসিটি জিনিসটা একটু ব্যাপারটা সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট আপন টাইম, একই জিনিস, কিন্তু ডিসপ্লেসমেন্ট ব্যাপারটা কি একটু বোঝাই। দেখো ডিসপ্লেসমেন্ট ব্যাপারটা হচ্ছে, হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে শর্টেস্ট ডিসটেন্স, কি শর্টেস্ট ডিসটেন্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট। কি করে, কি জিনিসটা এখন ভালো করে বুঝবে। ধরো এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, সে এখান থেকে, এটা ধরো 3 মিটার, এটা 4 মিটার, এটা 6 মিটার, এটা 9 মিটার। একে এই লোকটাকে যদি এই পুরোটা ঘুরে এইখানে আসতে হয়, তাহলে তাকে পুরোটা ঘুরে আসতে হবে, কিন্তু টোটাল ডিস্টেন্সে কাউন্ট করতে হবে। তাহলে তাকে ফার্স্ট অফ অল এই যেতে হবে, এখানে যেতে হবে, এখানে যেতে হবে, এই অবধি যেতে হবে, তবে গিয়ে ওর টোটাল ডিস্টেন্স হবে কত, 4 প্লাস 3 প্লাস 4 প্লাস 6 প্লাস এগুলো 9 আছে, তো 9 এর মধ্যে এটা 7 মতো হবে, এই বাকিটুকু ধরো 2, ঠিক আছে। তাহলে 7 আর 4 3 7 আর 6 13 আর 7 20, তাহলে তার ডিস্টেন্স কত, 20 মিটার। কিন্তু ডিসপ্লেসমেন্ট যদি হয়, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স। ধরো এই লোকটা এখানে আছে, আমি এখান থেকে একে শর্টেস্ট ডিস্টেন্স করে আমি এই মুখে যাব, এই মুখে যেতে গেলে আমাকে কি হয়ে যেতে হবে, 4 প্লাস 3 7 কিলো যেতে হবে। কিন্তু শর্টেস্ট মানে আমি যদি এই বরাবর করে দিই সোজা, যদি আমি এই বরাবর চলে যাই, তাহলে আমি কিন্তু এখান থেকে এখানে পৌঁছে যাবো। তাহলে এই যে শর্টেস্ট ডিস্টেন্স, এটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। তাহলে এই ডিসপ্লেসমেন্টটা তোমার, ডিসপ্লেসমেন্ট ইউনিট কি, ডিসপ্লেসমেন্ট অ্যাকচুয়ালি ওয়ান টাইপ অফ ইয়েই তো, ডিসপ্লেসমেন্ট তো ওয়ান টাইপ অফ তোমার ডিস্টেন্সই। তাহলে ডিসপ্লেসমেন্টের ইউনিট হচ্ছে মিটার ডিভাইডেড বাই কত, ডিভাইড টাইম মানে কি সেকেন্ড।
তাহলে এটা সমস্ত কি ওই সেম ইউনিট, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে অ্যাক্সেলারেশন, ঠিক আছে, বা অ্যাক্সেলারেশন। আচ্ছা এটা কি জিনিস, এটা একটু দেখে নাও। CCELERA, এটা কি জিনিস? এটা হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি কে আমরা বলে অ্যাক্সেলারেশন। মানে চেঞ্জ ইন, ভালো করে বুঝবে কিন্তু, চেঞ্জ ইন ভেলোসিটি মানে ধরো গাড়িটা, কোন একটা বাইক ধরো 60 কিলোমিটার বেগে প্রথমে যাওয়া শুরু করলো। প্রথম অবস্থায় তার স্পিড ছিল 0, ফাইনাল বেগ তার পৌঁছালো হচ্ছে 60। মানে প্রথমে যখন গাড়িটা স্টপ হয়ে আছে তার তো কোনো স্পিড নেই, তখন তো তার স্পিড 0। কিন্তু যে মুহূর্তে সে গাড়িটা আস্তে আস্তে স্পিড বাড়াচ্ছে, আস্তে আস্তে গেল 60, যে 60-এ গিয়ে সে সেখানে পৌঁছে গেল। তাহলে এই যে ইনিশিয়াল বেগ, শুরুতে বেগ, আর ফাইনাল বেগ, এই ফাইনাল বেগ, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম, ডিভাইডেড বাই টাইম, এইটাই হচ্ছে অ্যাক্সেলারেশন। মানে এটাকে আমরা ভেলোসিটি বলবো, ঠিক আছে। এই যে ভেলোসিটি এলো না, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, হ্যাঁ, এইটাই হচ্ছে তোমার অ্যাক্সেলারেশন। এবার অ্যাক্সেলারেশন কি, এইবারে দেখো আমি যে জিনিসটা বুঝলাম সেইটা দেখো ভালো করে এবার। তাহলে আমি প্রথমে কি বললাম, চেঞ্জ ইন ভেলোসিটি বাই হচ্ছে টাইম, তাই তো। তাহলে ভেলোসিটি আপন, তাহলে ভেলোসিটি মানে কি, চেঞ্জ ইন, এটা ভেলোসিটি, তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি মানে কত, চেঞ্জ ইন ভেলোসিটি মানে হচ্ছে ভি মাইনাস ইউ, মানে ফাইনাল বেগ, মানে এটা হচ্ছে ফাইনাল বেগ, আর এটা হচ্ছে অন্তিম বেগ, শুরুর, বাই কি, বাই হচ্ছে টি, মানে টাইম, এই যে টিম। কিন্তু এই ফাইনাল ভেলোসিটি, এই যে ভি মাইনাস ইউ যেটা আছে, এইটা সমান সমান তো আমি জেনেই গেছি যে মিটার পার সেকেন্ড, এটা সমান সমান তো আমরা জেনেই গেছি। এই যে দেখো ভালো করে, এই যে ভেলোসিটি সমান সমান জেনে গেছি কি, মিটার পার সেকেন্ড। তাহলে এই ভেলোসিটি, এই মিটার পার সেকেন্ডটা আমি এখানে বসিয়ে দিই, আর নিচে কি আছে, টি আছে। এই নিচের টিটা আমি সাধারণত লিখছি, তাহলে ভালো পরিষ্কার বুঝতে পারবে, টি। তাহলে এই টিটা, এই টি এটা প্রথমে লিখলাম, এইবার টি এর জায়গাটা আমি বসাচ্ছি, দেখো ভালো করে, মিটার পার সেকেন্ড বাই টি, টি এর একক কি, সেকেন্ড। তাহলে এই এসটা যদি উপরে উঠে যায়, এই এসটা যদি উপরে উঠে যায়, তাহলে কি হবে, এম বাই এস ইন্টু 1/s, তাই তো। তাহলে এম বাই এস বাই 1/s মানে কি হবে, এম বাই এস স্কয়ার। তাহলে আমি এটাকে লিখতে পারি মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে অ্যাক্সিলারেশন ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। আর ভুলবে, এইগুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে, এই এখনই মুখস্থ করে এখনই পারবে না, এটা বাড়িতে মুখস্থ করতে হবে, বুঝতে হবে। আচ্ছা এরপরে আসি, এরপরে হচ্ছে 5 নম্বরে ফোর্স, বল। ফোর্স জিনিসটা কি, ফোর্স হচ্ছে মাস ইনটু অ্যাক্সিলারেশন। হ্যাঁ, ফোর্স সমান হচ্ছে এম এ, মাস ইনটু অ্যাক্সিলারেশন। এবার মাসের, দেখো মাসের ইউনিট আমি প্রথমেই পড়ে নিয়েছি, দেখো 7 ফান্ডামেন্টাল ইউনিটের মধ্যে পড়ে গেছি, দেখো মাসের ইউনিট হচ্ছে কেজি। তাহলে এই কেজিটা এম সমর্থন আমি কেজি বসিয়ে দেবো এখানে। আর অ্যাক্সিলারেশন সময় পেয়েই গেছি, এই যে অ্যাক্সিলারেশন সময় পেয়েই গেছি আমি, আর কিছু বড় দোকানে মিটার পার সেকেন্ড স্কয়ার বসিয়ে দিই, মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এবার গুণ করে দেবো, তাহলে আর কিছু করবো না, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমি যদি লিখি, তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে আমার কিসের ইউনিট, এটা হচ্ছে ফোর্সের ইউনিট, এটা কেজি। হ্যাঁ, তাহলে হয়ে গেল ফোর্স হয়ে গেল। এরপরে কি আছে, এইবারে হচ্ছে ওয়ার্ক। ওয়ার্কের ইউনিট কিন্তু জুল,
বা এটা নয়, জুলের ওয়ার্কিং ইউনিট আমরা জানি যে জুল আমরা জানি, কিন্তু আমি এখানে জুলের ক্ষেত্রে কিন্তু আমি এখানে এইখানে ক্ষেত্রে জুলের ক্ষেত্রে আসবো না। এইখানে আমি ইউনিটটা একটু অন্যভাবে করব। প্রাইমারি যে ইউনিট যদি বলে তাহলে নিউটন মিটার আমরা জানি, এসআই ইউনিট আমরা জুল জানি, সিজিএস ইউনিট আর্গ আমরা জানি। কিন্তু সেখানে আমি একটু তোমাদের লিখে দিচ্ছি এগুলো একটুখানি। কোন নম্বর? 6 নম্বর। 6 নম্বর হচ্ছে ওয়ার্ক। ওয়ার্কের ফার্স্ট অফ অল যদি ইউনিট ধরি, এসআই ইউনিট জুল, সিজিএস ইউনিট কি? আর্গ। আচ্ছা, আর যদি আমি ওয়ার্কের এইভাবে ইউনিটটা বার করতে চাই এইভাবে, তাহলে কি হবে? তাহলে ওয়ার্ক সমান সমান আমরা জানি কি, জানি ওয়ার্ক সমান সমান, ওয়ার্ক সমান সমান জানি হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে? তাহলে ভালো করে দেখো, ফোর্স ইনটু যদি ডিসপ্লেসমেন্ট হয় তাহলে ফোর্সের ইউনিট আমি প্রথমেই এখানে পেয়েছি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, আমি বসিয়ে দিই কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। আর ডিসপ্লেসমেন্ট ইউনিট কি? মিটারই হবে, কারণ ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট একই, শুধু ডিসটেন্স হচ্ছে টোটালটা ঘুরে কভার করছে আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে শর্টেস্ট ডিসটেন্স। ঠিক আছে? তাহলে ডিসপ্লেসমেন্ট ইউনিট কি? মিটার। তাহলে এটা সমান আমি কি লিখতে পারি? এটা সমান কিছু নয়, কেজি ইনটু মিটার, মিটারে গুণ করলে মিটার স্কয়ার বাই সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? তাহলে ওয়ার্কের ইউনিট হচ্ছে তোমার কেজি মিটার স্কয়ার ইনটু সেকেন্ড স্কয়ার। ওকে? আচ্ছা, এরপরে এটা কত নম্বর গেল? এটা 6 নম্বর। এরপরে দেখো, এরপরে ইম্পালস বলে জিনিস আছে, ইম্পালস। ইম্পালস হচ্ছে, দেখো ইম্পালস আর মোমেন্টাম এই জিনিসটা এক। ইম্পালস সমান সমান আমরা যেটা জানি সেটা হচ্ছে ফোর্স ইনটু টাইম, ফোর্স ইনটু টাইম, এফ ইনটু টি। আচ্ছা, ফোর্সের ইউনিট আমরা আগে দেখে নিয়েছি, ফোর্সের ইউনিট কেজি মিটার বাই সেকেন্ড স্কয়ার, তাই তো? তাহলে বসাই কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। আর টাইমের ইউনিট কি? টাইমের ইউনিট হচ্ছে এস, তাই তো? তাহলে সেকেন্ড, তাহলে এস 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 কেটে যাবে, তলে একটা এস থাকবে, তাহলে কেজি মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তোমার ইম্পালস বা মোমেন্টাম, দুটোই ইউনিট। হ্যাঁ, পরীক্ষায় একটা কোশ্চেন দেয় যে হুইচ ইজ দ্য সেম ইউনিট, অপশন দিয়ে দিল ধরো ইম্পালস, এরকম একটা কোশ্চেন দিল ধরো হুইচ ইজ দ্য সেম ইউনিট, অপশনে দিল ইম্পালস, 2 নম্বর দিল ফোর্স, 3 নম্বর দিল ভেলোসিটি, আর 4 দিল মোমেন্টাম। তাহলে অ্যান্সার হবে কি? এই যে ইম্পালস আর মোমেন্টাম এই দুটোর ইউনিট এক। এখানে অবশ্য বোধ দিয়ে দেবে, চিন্তা কিছু নেই। ঠিক আছে? আচ্ছা, পরেরটা আমরা যাই। পরেরটা এবার যেটা যাবো সেটা হচ্ছে গিয়ে, দাও আমি একটু আর কিছু জিনিস যেগুলো দেখে নিয়েছি, আর কিছু এখানে বাদ গেছে কিনা। আমি ওটা ইউনিটটার পার্টে যাচ্ছি। হ্যাঁ, এখানে একটু টাইমের ক্ষেত্রে কিছু জিনিস আছে, যে পিকোমিটার সমান পিকো সেকেন্ড সমান কত, ফেমটো সেকেন্ড সমান কত, 1 মিলি সেকেন্ড সমান কত সেকেন্ড, কিছু। আচ্ছা, এগুলো একটু লিখে নাও দেখিনি। এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, হ্যাঁ, এগুলো একটু নোট করে নাও তো, শর্ট নোট। এটা 7টা 7 ফান্ডামেন্টাল কোয়ান্টিটির মধ্যে আমি আসছি, ওই জন্য আমি একটু লিখে দিচ্ছি। হ্যাঁ, এটা ডিরাইভড কোয়ান্টিটির মধ্যে ঢুকিয়েছি। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট,
সমান সমান 1.495 ইন্টু 10^11। এটা একটু নোট করে নাও, ছোট ছোট যে জিনিসগুলো দিচ্ছি নোট করে নাও। আচ্ছা, এটা হচ্ছে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। হ্যাঁ, 10^10 ও তুমি লিখতে পারো, 10^10 মিটার। ওকে। আচ্ছা, এক অ্যাংস্ট্রম, এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান সমান 150 মিলিয়ন। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এক ফার্মি। এগুলো অনেক সময় দেয়, খুঁজ কোশ্চেন দিয়ে দেবে। এক ফার্মি সমান 10^-15 মিটার। ঠিক আছে। আচ্ছা, এক পিকো সেকেন্ড, এক পিকো সেকেন্ড সমান হচ্ছে 10^12 সেকেন্ড। এক ফেন্টো, ফেন্টো সেকেন্ড সমান 10^-15 সেকেন্ড। এক ন্যানো সেকেন্ড, ন্যানো ন্যানো সেকেন্ড সমান সমান 10^-9। আচ্ছা, এটা মনে রাখার একটা ট্রিক আছে। ন্যানোটা মনে রাখবি করে, দেখো ন্যানো মানে হচ্ছে 9 2×9 ন্যানো, আর 2×9 9, তাহলে 10^-9 হচ্ছে ন্যানো সেকেন্ড। আর পিকোটা হচ্ছে 10^5, মানে হচ্ছে তোমার MNOP, MNOP। হ্যাঁ, দেখো 10^10 বা 10^11 এখানে কিছু নেই। ন্যানো হচ্ছে তোমার PQMNOP। হ্যাঁ, দেখো NMNOP, পি হচ্ছে 2 নম্বরে পড়ছে। দেখো এখানে শুধু জাস্ট 9, 9 থেকে 2 মানে 11, এখানে হচ্ছে 12। এক পিকো সেকেন্ড মানে হচ্ছে 10^-12, আর এক ফেন্টো মানে হচ্ছে 10^-5। ফেন্টো মানে হচ্ছে মনে রাখবে 5। ফেন্টোর কাছাকাছি দেখো 5 পেয়ে যাচ্ছে তো, F ফর ফেন্টো, F ফর 5, এটা মনে রাখবে। আর N ফর ন্যানো, N ফর 9। ঠিক আছে, এটা গেল। আচ্ছা, আর একটা, এখানে আর কিছু দরকার নেই। এইবারে হচ্ছে তোমার ডিরাইভড ইউনিট গুলোর আমি মাত্রাতে যাব পরে। তার আগে আমি কিছু জিনিস আগে করিয়ে নিই, তারপর আমি সমস্ত জিনিসগুলো আগে পড়িয়ে তারপরে আমি আসছি। তাহলে আমাদের ইউনিট গুলো কিন্তু হয়ে গেছে, মানে কোনটার ইউনিট কি, হ্যাঁ, এক্সেলারেশন ইউনিট কি, ডেনসিটির। আচ্ছা, ডেনসিটি ইউনিটটা একটু লিখে রাখো, ডেনসিটি ইউনিটটা। এটা কত নম্বর হলো? 7, 8। ডেনসিটি মানে কি? ঘনত্ব। ডেনসিটি মানে হচ্ছে ইউনিট হচ্ছে কেজি পার মিটার কিউব। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে ডেনসিটি হয়ে গেছে, ইম্পালসটা করে দিলাম। ইম্পালস হচ্ছে কেজি পার মিটার স্কয়ার। আচ্ছা, ইম্পালসটা কি করে দিয়েছি গো? ইম্পালস কেজি পার মিটার সেকেন্ড স্কয়ার, হ্যাঁ করে দিয়েছি, ইম্পালস করে দিলাম। আচ্ছা, আর ফোর্সের ইউনিটটাও করে দিলাম, কিন্তু একটুখানি ফোর্সের ক্ষেত্রে মনে রাখবে, এখানে ফোর্সে একটু নোট করে নাও। ফোর্সটা কই? ফোর্স, এই যে ফোর্সে এখানে একটুখানি নোট করে নাও। ঠিক আছে, কি নোট করবে? যে সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড কে ইউনিট হচ্ছে ডাইন, আর আর 1 ডাইন সমান হচ্ছে 10^-5 কেজি মিটার পার সেকেন্ড। ওকে। আর এমনি সাধারণত ফোর্সের একক মনে রাখবে নিউটন। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস একটু লিখে রাখো, এগুলো একটু ইউনিট আছে। 9 নম্বর, পাওয়ার। পাওয়ারের ইউনিট হচ্ছে তোমার ওয়াট।